আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার পুঁই শাক ভাজি রেসিপি। এর জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের কুচি এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমার এই শাকটি সিদ্ধ হয়ে যাবে। দেখেন ভিউয়ার্স, শাকগুলো আমার 10 মিনিট পর সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে সুন্দরভাবে একটি বাটিতে ভালোভাবে ঢেলে রাখলাম। এরপর আমি কড়াই আবারও দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল যখন গরম হয়ে যাবে ভিউয়ার্স, তখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুনের কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি এবার এই পেঁয়াজ কুচি এবং রসুনের কুচিগুলোকে সুন্দরভাবে আস্তে আস্তে 2 থেকে 3 মিনিট সুন্দরভাবে একটু করে নাড়াচাড়া করে নিব ভিউয়ার্স, জালটা কমিয়ে। তো নাড়াচাড়া করে আমার যখন পেঁয়াজের কালারটা ব্রাউন টাইপের হয়ে যাবে, তখন আমি শাকগুলোকে সুন্দরভাবে তেলে ঢেলে দিব। দিয়ে আমি সুন্দরভাবে এপাশ ওপাশ সুন্দরভাবে নেড়ে নেড়ে শাকগুলোকে আমি পেঁয়াজের এবং মরিচের যে আমি এতক্ষণ ধরে ভেজে নিয়েছিলাম, তো ওটার সাথে আমি সুন্দরভাবে মিক্স করে দিব এবং শাকগুলো ওই তেলে সুন্দরভাবে আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। দেখেন ভিউয়ার্স, এভাবে আমি 10 মিনিটের জন্য সুন্দরভাবে আস্তে আস্তে এভাবে নেড়ে নেড়ে শাকগুলোকে আস্তে আস্তে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব। আমি সময় নিয়ে করব ভিউয়ার্স, অবশ্যই আপনারা সময় নিয়ে করবেন। তাড়াহুড়া করলে কিন্তু শাক খেতে একদমই ভালো লাগে না। তো আপনারা অবশ্যই সময় নিয়ে এভাবে আস্তে আস্তে করে নেবেন। এরপর আমার শাকটা হয়ে গিয়েছে। তো এখন দেখেন আমি সুন্দর একটি বাটিতে ঢেলে আমি শাকটিকে পরিবেশন করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং অবশ্যই একটু লাইক করে দিবেন। ধন্যবাদ।